আযাবুন শাদীদ, আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি, অথবা ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি। ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে, পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জীবনটায় যারা তাকাসুর, ভোগবিলাস, লাহু এগুলোতে ব্যস্ত থাকবে, এদের পরকাল হবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তির। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হলো সূরা হাদীদের আয়াত। দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। অতএব তোমাদের করণীয় কি, তার পরের আয়াতে বলা আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো, তোমার রবের পথের দিকে ফোকাস করো। ছুটে চলো, তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে? যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, তদনুযায়ী আমল করেছে। এই মুমিনদের জন্যে জান্নাত প্রস্তুত করা আছে। আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন। কথা বুঝতে পারছেন এবার? সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সংজ্ঞা আপনি শিখে ফেললেন। দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস। কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে, ঢুকিয়ে বের করবেন। বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে